আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ইন্ডিয়ান ভিসা আবেদনের জরুরি একটি আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। ভিউয়ার্স, আমাদের ফেসবুক পেজে অনেকেই পার্সোনালি মেসেজ দিয়ে জানতে চেয়েছেন ইন্ডিয়ান ভিসা আবেদনের ক্ষেত্রে হোটেল বুকিংটা আসলে কিভাবে দেখাতে হয়, অথবা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে হোটেল বুকিংটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ভিসা অফিসারের কাছে, সেই বিষয়টা হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি মূলত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে হোটেল বুকিং আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং হোটেল বুকিং কিভাবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে দেখাতে হবে, সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। ভিউয়ার্স, প্রায় 2 বছর পর হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আমাদের জন্য আবার নতুন করে শুরু হলো। তো এই 2 বছর পর আবার ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নতুন করে চালু হওয়ার পর নানা রকম নিয়মের মধ্যে হচ্ছে অনেক চেঞ্জ এনেছে। ভিউয়ার্স, প্রায় 2 বছর আগে যখন আমরা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতাম তখন হচ্ছে এক ধরনের নিয়ম ছিল, এবং এই দীর্ঘ 2 বছর পর আবার যখন নতুন করে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু হয়েছে, সেজন্য হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে ইন্ডিয়ান আইবেক সেন্টার নানা রকম নিয়মে পরিবর্তন আনতেছে। তো অনেকেই হচ্ছে সেজন্য জানতে চেয়েছেন যে আগে যখন আমরা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করতাম তখন আমাদের কোনো হোটেল বুকিং এর প্রয়োজন ছিল না, কিন্তু এখন আসলে যেহেতু 2 বছর পর নতুন করে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা শুরু হয়েছে এবং অনেক আপডেট এসেছে, এজন্য কি এখন আমাদের ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে হোটেল বুকিং এর কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা এবং হোটেল বুকিংটা আসলে কিভাবে দেখাতে হবে, সেই বিষয়টাই হচ্ছে অনেকে জানতে চেয়েছেন। তো ভিউয়ার্স, আজকের পুরো ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে হোটেল বুকিংটা হচ্ছে একটা ম্যান্ডেটরি বিষয়, কারণ আপনি আসলে কোথাও ঘুরতে গেলে কোথায় গিয়ে থাকবেন সেই বিষয়টা হচ্ছে সবসময় যে কোনো দেশের ভিসা অফিসার জানতে চায়। তবে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এই নিয়মটা হচ্ছে শিথিল। মূলত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের হোটেল বুকিং এর প্রমাণপত্র ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে জমা দেওয়া প্রয়োজন নেই। কিন্তু আপনি যখন অনলাইনে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন সেখানে হচ্ছে একটা অপশন রয়েছে, সেই অপশনে আপনাকে উল্লেখ করে দিতে হবে ইন্ডিয়াতে যে আপনি ট্যুরিস্ট ভিসা যাচ্ছেন সেখানে গিয়ে আসলে কোথায় থাকবেন। তো এই বিষয়টা হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা যখন আপনি আবেদন করবেন অনলাইনে, তো অনলাইনে আবেদন ক্ষেত্রে আপনারা দেখবেন যে সেখানে রেফারেন্স নামে 2টা অপশন রয়েছে। সেখানে একটা অপশন হচ্ছে আপনার বাংলাদেশের যে রেফারেন্স, আর আরেকটা অপশন হচ্ছে আপনার ইন্ডিয়ান যে রেফারেন্স। তো মূলত বাংলাদেশের যে রেফারেন্স সেটা হচ্ছে আপনি আপনার পরিবারের কারো নাম, ঠিকানা এবং অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে হচ্ছে সেই অপশনটা ফিল আপ করবেন। কিন্তু ইন্ডিয়ান যে অপশনটা রয়েছে রেফারেন্স, সেখানে হচ্ছে আপনি ইন্ডিয়াতে গিয়ে আসলে কোথায় থাকবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যেই হোটেলে ইন্ডিয়াতে গিয়ে থাকবেন মনস্থির করেছেন সেই হোটেলের নাম, ঠিকানা এবং অ্যাড্রেস একদম হুবহু যেভাবে আছে ঠিক একইভাবে দিতে হবে। তো এই রেফারেন্সে হচ্ছে আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলের যে রেফারেন্স আপনি এখানে দিতে চাচ্ছেন সেগুলো খুব সহজেই হচ্ছে আপনারা কালেক্ট করতে পারবেন। তো এগুলো কালেক্ট করার জন্য আপনাদেরকে গুগল ম্যাপসে যেতে হবে। সেখানে গিয়ে আপনি যে এরিয়াতে থাকতে চাচ্ছেন ইন্ডিয়াতে গিয়ে, যেমন আমরা মূলত কলকাতায় গেলে সবাই হচ্ছে মার্কেট স্ট্রিটের কাছাকাছি থাকি এবং ম্যাক্সিমাম বাংলাদেশি যারা ইন্ডিয়াতে যায় তারা এই নিউ মার্কেট বা ধর্মতলা এরিয়াতে হচ্ছে থাকে। তো আপনি গুগল ম্যাপসে গিয়ে যদি আপনি সেই ধর্মতলা এরিয়া বা মার্কেট স্ট্রিট অথবা আপনি যদি নিউ মার্কেট এরিয়াতে থাকতে চান, তো সেই এরিয়াটা সিলেক্ট করে জাস্ট এখানে দেখবেন যে হোটেল লিখে সার্চ দিবেন গুগল ম্যাপস এর মধ্যে। তো সেখানে অসংখ্য হোটেল হচ্ছে আপনাদেরকে দেখাবে। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি হোটেলের ঠিকানা হচ্ছে সেখানে দিতে পারেন। সেখানে হোটেলের নাম, তারপর হচ্ছে ঠিকানা, তার পাশাপাশি হচ্ছে হোটেলের যে ফোন নাম্বার, সেগুলো হচ্ছে আপনাকে এই ইন্ডিয়ান যে রেফারেন্স অপশনটা আছে এখানে হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে। এখন কথা হচ্ছে আপনি যে হোটেলটি এই ফর্মে আবেদনের সময় অনলাইনে ফিল আপ করবেন, আপনার কি ইন্ডিয়াতে গিয়ে সেই হোটেলেই থাকতে হবে কিনা। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি ইন্ডিয়াতে গিয়ে সেই হোটেলে থাকতে চান সেটাও আপনি করতে পারেন, অথবা অন্য যে কোনো হোটেলও হচ্ছে আপনি থাকতে পারেন। এর জন্য আপনার কোনো আলাদাভাবে হোটেল বুকিং বা অন্য আদার্স কোনো ডকুমেন্টস শো করতে হবে না। মূলত ইন্ডিয়ান ভিসার আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের হোটেল বুকিং এর প্রয়োজন নেই, কিন্তু অনলাইনে যখন আপনি আবেদন করবেন সেখানে অনলাইন আবেদন ফর্মে রেফারেন্স এরিয়াতে ইন্ডিয়ান যে অপশনটা রয়েছে সেখানে হচ্ছে আপনাকে যে কোনো একটা হোটেলের অ্যাড্রেস হচ্ছে দিতে হবে। আর হচ্ছে সেই হোটেলে গিয়ে যে আপনাকে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আপনি যে কোনো হোটেলই হচ্ছে থাকতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি ইন্ডিয়ান ভিসা আবেদনের ক্ষেত্রে হোটেল বুকিংটা আসলে কিভাবে দেখাবেন বা হোটেল বুকিং এর প্রয়োজন আছে কিনা এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি আপনারা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন, তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি আপনারা কোনো কিছু ব্যক্তিগতভাবে জানতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।